আজ বানিয়ে ফেললাম পেঁপের ঘন্ট। তো এরকম দুর্দান্ত স্বাদের গরম গরম পেঁপের ঘন্ট তোমরা কারা কারা খেতে পছন্দ করো? তো চলো আমি কিভাবে বানালাম তোমাদের সামনে শেয়ার করি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর পেঁপের ঘন্ট বানানোর জন্য তো আমার পেঁপে লাগবেই। তো আমি দেখো একটা পেঁপে নিয়ে নিয়েছি, খুব ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। আর যে কোনো জিনিস ভালো করে ফ্রেশ করে যদি আমরা ধুয়ে নিই তাহলে আমাদের শরীরটাও ভালো থাকে আর আমাদের হাইজিনটা অনেকটা মেনটেন থাকে। তার জন্য আমি যে কোনো জিনিস খুব ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিই এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু আমি রান্না করি। তো চলো, আর তার সাথে নিয়ে নিয়েছি ওভারনাইট ভিজিয়ে রেখে দিয়েছিলাম এইরকম ছোলা। আর ছোলাটাকে দেখো ভিজিয়ে নিয়ে এরকম সুন্দর একটা ফুলে গেছে ছোলাটা, কত ভালো লাগছে দেখতে। আর তার সাথে লাগবে বড়ি, দেখো বড়ি নিয়ে নিয়েছি, তার সাথে লাগবে আদা। চলো পেঁপেটা এবার ছুলে নেবো। আর পেঁপেটা খুব ভালো করে ছুলতে হবে, যতক্ষণ না পেঁপের সবুজ ভাবটা পেঁপের মধ্যে থাকছে ততক্ষণ কিন্তু ভালো করে ছুলতে হবে, যাতে তেতো ভাব না থাকে। আর পেঁপের ভেতরের শিরগুলোও কিন্তু ভালো করে এইভাবে এরকম একটা ছুলনি দিয়ে ভালো করে কিন্তু ছাড়িয়ে নেবে, তাহলে এই তেতো ভাবগুলো কিন্তু থাকবে না। দেখো আমি কত ফ্রেশ করে পেঁপেটাকে কেটে নিয়েছি। এবার ভালো করে আরেকবার জল দিয়ে ধুয়ে নিচ্ছি। দেখো বেশ ভালো করে কিন্তু আরেকবার জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এবার একটা কুড়ুনি দিয়ে, ছোট দেখো এরকম কুড়ুনি নিয়ে নিয়েছি, এরকম কুড়ুনি দিয়ে আমি কিন্তু পেঁপেটাকে ভালো করে কুড়িয়ে নিচ্ছি। দেখো এইভাবে পেঁপেটাকে আমি সুন্দরভাবে কুড়িয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে না দেখতে? দেখো কত সুন্দর লাগছে। দেখো চামচ দিয়ে আমি দেখছি কীরকম লাগছে। দেখো পেঁপের কুড়ানোটা এইভাবে কিন্তু পুরো একই রকমভাবে কিন্তু এইভাবে কুড়িয়ে নিতে তোমরা পারো। তো প্রথমেই গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি আর নিয়ে এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়ে করলেই কিন্তু বেশি ভালো লাগবে। দেখো তেলটা গরম হয়ে গেছে। এবার আমি প্রথমেই বড়িগুলোকে ভেজে নেব। বড়িগুলোকে এইভাবে লাল লাল করে ছাকা তেলে কিন্তু ভাজতে হবে, তাহলে এই রান্নার টেস্টটা কিন্তু বেশ ভালো লাগবে। বড়ি ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোলা, যে ছোলাটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম ওভারনাইট। দেখো ছোলাটাও কিন্তু আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর ছোলাটা খুব বেশি গ্যাসের ফ্লেমটা খুব বেশি জোরে করে কিন্তু ছোলাটা ভাজবে না, তাহলে কী হবে, ছোলাটা যখন একটু বড় হয়ে যাবে তখন কিন্তু গায়ে ছিটকাবে, কিন্তু ফেটে আসবে। তো তার আগেই আমাদের মোটামুটি মিডিয়ামভাবে কিন্তু ছোলাটাকে সুন্দরভাবে ভেজে দেবে। দেখো আমার মোটামুটি ছোলাটা ভাজা হয়ে গেছে। দেখো দেখিয়ে দিই, দেখো তা ছোলাটাও আমি এই তেল দিয়ে তুলে নিলাম। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা। তেজপাতাটা আগেই আমি ভালো করে ধুয়ে একটু শুকিয়ে নিয়েছিলাম। তেজপাতা কিন্তু একটুখানি ধুয়ে নেবে তোমরা, ধুয়ে একটু শুকিয়ে নেবে, তাহলে কিন্তু তেজপাতার যে বাইরের যে নোংরাটা থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে। তো তারপর দিয়ে দিলাম আদা। আদাটাকে বেশ ভালো করে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করতে হবে তেলের মধ্যে, যাতে আদার যে কাঁচা ভাবটা সেটা কিন্তু কেটে যাবে। তো তারপর দিয়ে দিলাম হলুদ আর তার সাথে লঙ্কার গুঁড়ো। এখানে দিয়ে দিলাম অল্প একটু জিরে গুঁড়ো, তোমরা চাইলে কিন্তু ধনের গুঁড়ো দিতে পারো, সেটা অপশনাল তোমাদের ইচ্ছা মতো। আর দিয়ে দিলাম অল্প একটু নুন। নুনটা কিন্তু তোমরা বুঝে দেবে, যেরকম পরিমাণ লাগবে সেরকমভাবে তোমরা বুঝে দেবে, চেক করে দেবে। তারপর দিয়ে দিলাম, দেখো মশলাটা কষানো হয়ে গেছে, তারপর দিয়ে দিলাম পেঁপেটা, পেঁপের যেটা কুড়িয়ে রেখে দিয়েছিলাম সেটা। আর এই রান্নাটা কিন্তু অসাধারণ টেস্ট লাগে, তোমরা কিন্তু বানিয়ে খাবে, খেয়ে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। একবার করে দেখো, খুবই ভালো লাগবে। আর বাচ্চারা সকলে আমাদের বাড়িতে অনেক সময় পেঁপে খেতে চায় না, আমার মেয়ে তো একদমই ভালোবাসে না পেঁপে খেতে। তো তার জন্য ওর জন্য শুধুমাত্র এই রান্নাটা আমি করছি, কারণ ও যেহেতু পেঁপের তরকারি নর্মাল ঝোল এরকম টাইপের খেতে যায় না। তো এরকম স্বাদের যদি পেঁপে বানানো যায়, তার সাথে পেঁপে তোমরা সবাই জানো কত হেলদি আর খুব ভালো একটা সবজি। তো তার জন্য এই দেখো লিভার ফাংশন কিন্তু খুবই ভালো থাকে পেঁপে খেলে। তো তার জন্য বাচ্চাদেরকে খাওয়াতেই হয়। আর বাচ্চারা যখন খেতে চায় না তখন একটু অন্যরকমভাবে যদি আমরা রান্না করি তাহলে কিন্তু বাচ্চাদের বেশ ভালোই লাগে। দেখো দিয়ে দিলাম অল্প একটু চিনি, জাস্ট একটু ব্যালেন্সে অল্প একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে লাস্টে আমি দিয়ে দিচ্ছি বড়িগুলোকে একটু ভেঙে। আর বড়িগুলোকে গোটা দিচ্ছি না, বড়িগুলোকে কিন্তু এইভাবে যদি ছোট ছোট করে ভেঙে দিই তাহলে কিন্তু এটার টেস্ট ভীষণ ভালো লাগবে। আর দিয়ে দিলাম ছোলাগুলো, যেই ভাজা ছোলাগুলো সেগুলো দিয়ে দিলাম।
দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু এটাকে নাড়াচাড়া করে সুন্দরভাবে কিন্তু এটাকে রান্না করে নিতে হবে। এটা কিন্তু হালকা একটু ভাজা ভাজা টাইপের হবে এরকম। তো এটার স্বাদ কিন্তু দুর্দান্ত। লাস্টে কিন্তু তোমরা একটুখানি ঘি দিতে ভুলবে না, অবশ্যই কিন্তু তোমরা ঘি দিয়ে দেবে, তাহলে এটার স্বাদ কিন্তু আরও বেড়ে যাবে। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানাবে, আশা করছি তোমাদের ভালোই লাগবে। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেল যদি আরও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।